আমি তোমাদের শক্তি এই জন্য দিয়েছি যাতে তোমরা নিজেদের রক্ষা করো, অপরকে কষ্ট দেওয়ার জন্য যেন এই শক্তির প্রয়োগ না করা হয়। আরে বাহ বন্ধু, এটা যে দারুণ ব্যাপার। হ্যাঁ, মা শক্তি প্রসন্ন হয়ে আমাদের শক্তির বর দিয়ে দিলেন। এখন আমরা শক্তিশালী হয়ে গেছি, আর কাউকে ভয় করি না। আমরা ইচ্ছা মৃত্যুর বর পেয়ে গেছি। আমাদের ইচ্ছা ব্যতীত আমাদের কেউ বধ করতে পারবে না। তাহলে এই জলের জীবজন্তু আমাদের এমন কি ক্ষতি করতে পারে? বন্ধু, এক কাজ করি, আমরা এই জলের ভেতরে নেমে গিয়ে ওই জলজ জীবেদের মধ্যে গিয়ে মা শক্তি দেওয়ার বরের পরীক্ষাটা করে দেখি। ঠিক বলছো, চলো। হ্যাঁ চলো। দেখলে কৈতব,
তাই তো দেখছি বন্ধু। আরে আমরা তো সত্যি সত্যি শক্তিশালী হয়ে গেলাম। ঠিক বলছো, আমরা জলের এই ভয়ঙ্কর জন্তুর বধ করে ফেললাম। হ্যাঁ বন্ধু, এখন জলের কোনো প্রাণী আমাদের সামনে আসার সাহস করবে না। ঠিক বলেছো। আর আমাদের ওই কানের ভেতরে থাকার কোনো প্রয়োজন নেই। ঠিকই বললে তুমি, আমাদের আরো উত্তম স্থানের প্রয়োজন। উত্তম স্থান? তুমি ঠিক বলেছ। কেননা এই ঘুমন্ত বিষ্ণুকে সরিয়ে ওই শেষনাগের শয্যায় নিজেদের অধিকার করে ফেলি। আহা, দারুণ উত্তম প্রস্তাব। এসো। বন্ধু, দেখছো কত সুন্দর আর কোমল শয্যা এটা, শুলেই ঘুমিয়ে পড়ব। হ্যাঁ বন্ধু, এইবার থেকে আর ওই কানে নয়, আমাদের স্থান এই শেষনাগের শয্যায়। কিন্তু বন্ধু, এ তো এখনো গভীর ঘুমে ঘুমিয়ে আছে। তাই তো, এর ঘুম ভাঙিয়ে এখান থেকে সরে পড়তে বলি। হ্যাঁ, এই এই বিষ্ণু, ঘুম থেকে উঠে পড়। যাও এখান থেকে, তোমার এই জায়গায় এখন থেকে আমরা থাকবো। তুমি যদি ঘুম থেকে না ওঠো, তাহলে আমরা তোমায় তুলে বাইরে ফেলে দেবো। থামো, কি ধরনের নীচ স্বভাব তোমাদের! আমার যে প্রভুর কানের মধ্যে তোমরা আশ্রয় পেলে, তারই প্রতি তোমাদের এরকম দুর্ব্যবহার! আমি যদি আগে জানতাম, তাহলে কখনোই আমি ভয়ঙ্কর জলচরের হাত থেকে তোমাদের রক্ষা করতাম না। এরপর যদি তোমরা আমার প্রভুর যোগনিদ্রায় কোনো রকম বাধা সৃষ্টি করো, তাহলে পরিণামের জন্য তোমরা নিজেরা দায়ী হবে। আরে যাও, পূর্বে আমরা দুর্বল ছিলাম, শক্তি ছিল না আমাদের, কিন্তু এখন আমরা প্রভূত শক্তিশালী। দেখো তোমার প্রভুকে আমরা কিভাবে শয্যা থেকে উঠিয়ে সাগরে নিক্ষেপ করছি। ওরে বাবা, এ তো অগ্নি বৃষ্টি করছে। হ্যাঁ বন্ধু, এর কাছেও শক্তি আছে। একে পরে সামলাবো, চলো অন্য জায়গা খুঁজি। ঠিক বলেছো, সেটাই ঠিক হবে। ওই দেখো বন্ধু, ওই উপরে দেখার মতন জিনিস, বলো। সত্যি বলেছো বন্ধু, এটা তো ওর থেকেও ভালো জায়গা। চলো ওইখানেই যাই। হ্যাঁ হ্যাঁ চলো। একে পরে দেখে নেবো। হে আদিশক্তি, এ আপনি কি করলেন? দৈত্যদের আপনি ইচ্ছা মৃত্যুর বর দিয়ে দিলেন। মহাদেবী, আমি মাতা। যখনই আমার সন্তান আমাকে মন দিয়ে মনে করবে, আমায় যেতেই হবে। তারা আমার কাছে যাই বর প্রার্থনা করুক, আমাকে দিতেই হবে। আমার জন্য তো দেবতা, দানব সকলেই সমান, সত্য বলেছেন। কিন্তু মা শক্তি, আপনি এর ফলাফল নিয়ে চিন্তা করেছেন? ওই দুই দৈত্য মধু আর কৈতব নিজেরই জন্মদাতার ওপরে আক্রমণ করেছিল। যদি শেষনাগ না থাকতেন ও ভগবান বিষ্ণুর যোগনিদ্রা ভঙ্গ হয়ে যেত, তাহলে অনর্থ হয়ে যেত। কিন্তু হে আদিশক্তি, এখন ওই দুই দৈত্য ব্রহ্মদেবের দিকে এগোচ্ছে। এগোতে দিন। মহাদেবী, আমি ওদেরকে ইচ্ছা মৃত্যুর বর দিয়েছি, কারণ ওদের ইচ্ছাতেই সই। ওদের মৃত্যু তো নিশ্চয়ই হবে। আর হে মহাদেবীগণ, ব্রহ্মদেব ব্রহ্মেরই অংশ। হে মা শক্তি, ওনার কাছে তো কোনো অস্ত্র নেই,
আর অস্ত্রবিয়োধ এরকম দুই পরাক্রমশালী অসুরের সাথে উনি লড়বেন কি করে? আপনি চিন্তা করবেন না মহাদেবী। আমি ওই দুই দৈত্যকে শক্তি দিয়েছি, কিন্তু সেই শক্তির সঙ্গে আমি তাদের সাবধানও করেছি। যদি তারা শক্তির কোনো রূপ অন্যায় প্রয়োগ করে, তবে শক্তি আমার স্বরূপ, সেই আমার অনুগামিনী। আমি যাকেই শক্তি দিই না কেন, তা তাদের কাছে আমারই প্রতিনিধি হয়ে থাকে। আর যেই আমার এই প্রতিনিধির সাথে দুর্ব্যবহার করে, আমি আমার প্রতিনিধিকে তার থেকে নিয়ে নেই। শক্তি আমার জন্য একটা এরকম সুতো, যার একটি ভাগ আছে, আর সেই প্রান্তকে আমি নিজের মর্জি মতন টেনে নিই। আরম্ভ যেই করে থাকুক না কেন, শেষ আমিই করে থাকি। এখন আপনারা শুধু দেখুন যে ব্রহ্মলোকে কি ঘটে। ভাই কৈথব, কি দারুণ স্থান, কি জায়গা এটা! হ্যাঁ বন্ধু, এই একজন ব্যক্তি এত বিশাল জায়গায় ওই সুন্দর আসনের ওপর বসে আছে, আর ওর হাতে তো কোনো অস্ত্র শস্ত্র নেই। হ্যাঁ বন্ধু, এই স্থান আমাদের জন্য একেবারে উপযুক্ত। এই স্থান যদি আমরা আমাদের অধীনে করতে পারি, তাহলে কিছুদিনের মধ্যে আমরা শেষনাগের শয্যাও কেড়ে নেব। কেননা একে উঠিয়ে সাগরে ফেলে দিই? না বন্ধু, আগে এর ঘুম ভাঙাই আমরা। ও যদি আমাদের সাথে যুদ্ধ করতে রাজি হয়ে যায়, তাহলে আমরা জানতে পেরে যাব ও কত শক্তিশালী। ঠিক আছে, এক্ষুনি জাগাচ্ছি। দেখে তো খুবই সাদাসিধে মনে হচ্ছে, একে তাড়াতে বেশ মজা হবে। এই ওঠো! আরে শুনতে পাচ্ছ না নাকি? তোমাকে বলছি, ওঠো! তোমরা দুজনে কে? ভালোভাবে কথা বলো। ওঠো, আমাদের প্রণাম করো, তারপর আমাদের সাথে যুদ্ধ করো। তোমাদের সাথে যুদ্ধ? কেন যুদ্ধ করব? আগে নিজেদের পরিচয় তো দাও। প্রথমে তুমি নিজের পরিচয় দাও। আমি? আমাকে চেনো না? আমি ব্রহ্মদেব, এটা আমার লোক। আমি ভাগ্যবিধাতা। ভাগ্য বিধাতা? এখন আমরা তোমার ভাগ্য বিধাতা। এই জায়গা তোমার ছিল, এখন এটা আমাদের। আসন ছেড়ে নিচে নামো আর আমাদের সাথে যুদ্ধ করো। আমি কৈটব আর ও মধু। এখন আমার ধ্যানের সময়, তাই এখন তোমরা এখান থেকে চলে যাও। যাও। হে স্বামী, এই দানবেরা ভগবান বিষ্ণুর কান থেকে বেরিয়েছে, তাই এদের সাথে যুদ্ধ করা বেকার। আপনি শিগগিরই ভগবান বিষ্ণুর কাছে যান, উনি এই দৈত্যদের সংহার করবেন। আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, আসন থেকে নেমে এসে আমাদের সঙ্গে যুদ্ধ করবে কি না? নিশ্চয়ই করব, কিন্তু আমাকে একটু সময় দাও। আমি একজনের সাথে পরামর্শ করে আসছি। শুনেছ বন্ধু,
এ আমাদের কাছ থেকে সময় চাইছে। কি করা যায়? দিয়ে দাও একে সময় বন্ধু। এই যদি পালিয়ে যায় তাহলে? যদি এ পালিয়ে গেল তাহলে এই জায়গা আমাদের হয়ে যাবে, আর এখানে আমরা থাকব। আর যদি এই যুদ্ধতে মারা যায় তাহলেও এই জায়গা আমাদের হবে। একে সময় দিয়ে দেওয়া উচিত বন্ধু। ঠিক আছে, শোনো, কি যেন নাম বললে নিজের? আরে হ্যাঁ, ব্রহ্মা। তোমাকে আমরা 1 প্রহরের সময় দিচ্ছি। ভারী উপকার করলেন আপনারা। হে পদ্মনাভ, হে শেষ নাগের শয্যায় নিদ্রারত, চোখ খুলুন আর দেখুন আমার সঙ্গে কি অবিচার হতে চলছে। আমার ধৈর্যর পরীক্ষা নেবেন না। মধু আর কৌটব নামে 2 দানব আমার ব্রহ্মলোকে দখল করার চেষ্টা করছে, আর ওরা আমাকে যুদ্ধে আহ্বান করছে। হে ত্রিলোক্যনাথ, আপনার সম্মুখে আদিশক্তি আমাকে বলেছিলেন যে যখনই আমার উপর কোনো বিপদ আসবে আপনি আমাকে রক্ষা করবেন। হে ত্রিলোক্যনাথ, আমি আপনার শরণাপন্ন। আমাকে রক্ষা করুন হে পালনকর্তা, আমাকে বাঁচান। হে স্বামী, আমি আপনার শক্তি সরস্বতী, আপনাকে এই বিপদে দেখতে পাচ্ছি না। এই সময় ভগবান বিষ্ণু গভীর যোগনিদ্রায় আছে। আপনি আদিশক্তিকে মনে মনে ডাকুন, কারণ আদিশক্তি নিজেই যোগনিদ্রা, যে ভগবান বিষ্ণুর নেত্রে এখন বিশ্রাম করছে। হে আদিশক্তি, আপনারই কথা মতো আমি ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চাইছি। সেই বিষ্ণু যে সমগ্র সংসারকে নিজের রক্ষা কবচের মধ্যে রক্ষা করেন। আপনি যদি তাকে বশীভূত করে রাখেন তাহলে আমার কি দশা হবে? আপনি নিদ্রা হয়ে এনার চোখে বসে রয়েছেন। এনার নেত্র হতে বেরিয়ে আসুন, কারণ সেই 2 দৈত্য যে কোনো সময় এখানে আসতে পারে। আমাকে রক্ষা করুন আদিশক্তি, রক্ষা করুন।
আদি প্রজাপতি আপনি? আপনার মুখমণ্ডলের এই চিন্তার রেখার তাৎপর্য হলো আপনি কোনো গভীর সমস্যার সম্মুখীন হয়েছেন। যথার্থন বলেছেন পদ্মনাভ। মধু আর কৈটব দুই দানব ব্রহ্মলোকে এসে উপস্থিত হয়েছে, আর সেই স্থান তারা অধিকার করে নিয়েছে। কি? হ্যাঁ ত্রিলোক্যনাথ, তারা দুজনে আমার সাথে যুদ্ধ করতে চাইছে। মা আদিশক্তি আমাকে বিপদের সময় আপনার কাছে প্রার্থনা করতে বলেছিলেন। আমাকে রক্ষা করুন ত্রিভুবননাথ। চলুন ব্রহ্মদেব, আমি আপনার সাথে আছি। দেখি তারা কি প্রকার দানব।